ফিনল্যান্ড ইউরোপিয়ান সেনজেনভুক্ত এমন একটি কান্ট্রি যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকার উপরে। আপনি যদি 2025 সালের মধ্যে উচ্চ বেতনে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে অ্যারাইভ করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই। কেননা ফিনল্যান্ড গভর্নমেন্টের খসড়া নীতিমালা অনুযায়ী তারা 2025-26 অর্থ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে প্রায় 27,000-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে ফিনল্যান্ডে লিগেলি কাজ করার সুযোগ করে দিতে চলেছেন। এর মধ্য থেকে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে তারা সব থেকে বেশি কর্মী রিক্রুট করবেন এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে, অর্থাৎ কৃষি খাতে, বন বিভাগে এবং হোটেল ইন্ডাস্ট্রিতে। এর মধ্যে থেকে কৃষি খাতের যে ভিসাগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলটিএস কিংবা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নেই। পৃথিবীর ভূস্বর্গ এই ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় 95%। ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এই দেশটি পৃথিবীর সব থেকে সেফেস্ট কান্ট্রি এবং এখানে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফ্রি এবং আপনি আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যেতে পারবেন। এবং সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে কৃষি খাতের একজন সিজনাল ওয়ার্কার হিসেবে তাদের দেশের রেসিডেন্সিয়াল পারমিট, সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফ্রি মাত্র বাংলাদেশি টাকায় 37,000 টাকার মতো, যেখানে 5 বছরের মধ্যেই আপনি ইউরোপিয়ান এই সেনজেনভুক্ত কান্ট্রিটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তো কৃষি খাতের যে কাজগুলো জানলে আপনি এই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশ থেকে অ্যারাইভ করতে পারবেন মাত্র 7 দিনে। সেই কাজগুলো হচ্ছে বেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্মস, অর্থাৎ আপনারা যদি পিকিং, প্যাকেজিং অর শর্টিং, অর্থাৎ আপনারা যদি ফল পাড়া দেন হচ্ছে সেটাকে প্যাকেজিংয়ের কাজ জানেন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রবেরি বাগানে কাজ করতে পারবেন। এর বাইরেও রয়েছে ক্যাটেল ফার্মিং অ্যান্ড পোল্ট্রি ফার্মিং, অর্থাৎ আপনারা যারা গরুর খামারে কাজ করতে চাচ্ছেন বা যাদের গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে, এবং যারা পোলট্রি ফার্মিং করতেছেন অর্থাৎ মুরগি নিয়ে কাজ করতেছেন তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরেও আপনারা যারা ফসল রোপণ বা বীজ বপন করতে জানেন তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এবং মেইন কথা, কৃষি খাতে আপনার দক্ষতা থাকলেই আপনার জন্য অপরচুনিটিসের অভাব নেই। সো আপনার জন্য খুশির বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল দিক থেকে যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, সেহেতু আপনারও নিশ্চয়ই এই সকল কাজগুলোর উপরে প্রপার নলেজ রয়েছে। সেই নলেজ অনুযায়ী আপনি কিভাবে ফিনল্যান্ডের একজন কৃষিকর্মী হয়ে সরাসরি বাংলাদেশ থেকে মাত্র 7 দিনের মধ্যেই অ্যারাইভ করবেন, তারই প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিজার আজকের টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখাই দেওয়া হবে। আপনাদের বয়সসীমা 18-র বেশি এবং 48 বছরের নিচে হলেই আপনারা এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, সো অ্যাজ এ সিজনাল ওয়ার্কার আপনারা ফিনল্যান্ডে লিগেলি অ্যারাইভ করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন একটি ফিনিশ কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। অর্থাৎ আপনি যে এগ্রিকালচারাল ওয়ার্কার হিসেবে ফিনল্যান্ডে কাজ করতে চাচ্ছেন সেটির জন্য সর্বপ্রথম আগে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি ফিনল্যান্ডের কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার রিসিভ করতে হবে। এবং বর্তমানে অফার লেটার রিসিভ করার প্রক্রিয়াটাকে ফিনল্যান্ড গভর্নমেন্ট আরও বেশি ইজি করে দিয়েছেন তাদের গভর্নমেন্ট অথরাইজড ভেরিফাইড জব পোর্টালের থ্রু। তাদের পোর্টালটির নাম হচ্ছে টায়ো। এই প্ল্যাটফর্মটিতে তাদের দেশে যতগুলা এগ্রিকালচারাল কোম্পানি রয়েছে যাদের কিনা ফরেন ওয়ার্কার্স প্রয়োজন সবগুলাই এখানে অফার লেটার সার্কুলেশন দিয়ে রেখেছে। আপনারা এখান থেকে সরাসরি তাদের কাছে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসলে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন এগ্রিকালচারাল ওয়ার্কার জাক্কো আক্কা নামে একটি কোম্পানির এগ্রিকালচারাল ওয়ার্কার প্রয়োজন। এর বাইরে আরও একটি কোম্পানির ফার্ম ওয়ার্কার প্রয়োজন, আরও একটি কোম্পানির স্ট্রবেরি ফিকার প্রয়োজন 15 জন। অর্থাৎ এখানে যে কোম্পানিগুলো ডিটেলস দেওয়া আছে তারা সবাই মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা সবাই একের অধিক কর্মী রিক্রুট করতেছে। হ্যাঁ, সো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এখান থেকে আপনাদের দক্ষতা অনুযায়ী সকল কোম্পানিতেই চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারা সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার পাশাপাশি তারাও অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউর সম্পাদন করতে পারে, যেটা খুব ইজি প্রসেসিংয়ে হয়। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এই প্ল্যাটফর্মটিতে চলে আসবেন, যেটা ফিনল্যান্ড গভর্নমেন্টের অফিসিয়াল গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম। এখানে আসার পরক্ষণেই আপনারা ফার্ম অ্যান্ড এগ্রিকালচার রিলেটেড কিংবা কৃষিখাতের বিভিন্ন ধরনের কাজ এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেখান থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী যে কাজটি আপনার সাথে সুইটেবল হবে আপনি সিম্পলি সেই কাজটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরক্ষণে আপনাদের সামনে এখানে জব ডিটেলস চলে আসবে।
অর্থাৎ যে কোম্পানি এই সার্কুলেশনটা দিয়েছে তারা কি রিকোয়ারমেন্টস চাচ্ছে আপনার সবকিছু এখানে ইনক্লুডেড থাকবে জব ডেসক্রিপশনের মধ্যে। আপনারা সিম্পলি এখান থেকে ডেসক্রিপশনটা অ্যাকুরেটলি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরক্ষণে আপনার কাছে যদি মনে হয় আপনি এলিজিবল অ্যান্ড ঠিকঠাক, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসিজারটা করবেন অফার লেটারের জন্য, যেটা খুবই ইজি প্রসেসিং। আপনি চাইলে তাদের ইমেলে থ্রু করতে পারেন, তাদের ওয়েবসাইটে থ্রু করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কোম্পানিতে ইমেলের থ্রু অ্যাপ্লিকেশন করে দেখাবো, একটা কোম্পানিতে ওয়েবসাইটের থ্রু অ্যাপ্লিকেশন করার জন্য সিম্পলি স্ক্রল করে নিচে আসলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই ফর জব একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে মাল্টিন্যাশনাল কোম্পানিটির যে মাদার ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা তাদের যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেগুলো আরও ভালোভাবে পড়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, নিয়ে আপনারা ভালোভাবে পড়ে নেবেন যে আপনারা এলিজিবল কিনা। তদ্রূপভাবে আপনারা যদি দেখেন আপনারা সুইটেবল অ্যান্ড এলিজিবল, অফকোর্স আপনারা এলিজিবল হবেন, কজ এগ্রিকালচারাল সেগমেন্টের কাজগুলো টাস্কগুলো ইজি হয় এবং কোম্পানির রিকোয়ারমেন্টসও কম থাকে। তো দেন আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই ফর জবসের মধ্যে ক্লিক করার পরক্ষণে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ভেরিফাইড ফোন নাম্বারটি দিবেন। দেওয়ার পরক্ষণে আপনারা এখান থেকে আপনাদের লিঙ্কডইন যদি থাকে সেটা অ্যাটাচ করবেন, না থাকলে কোনো প্রবলেম নেই। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটি অপশন পাবেন সিবি। তো সিবির মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের এক্সপার্টিস, অকুপেশন, কোয়ালিফিকেশন অনুযায়ী যে প্রফেশনাল পেপারসটা ক্রিয়েট করে রেখেছেন অলরেডি সেটি এখানে অ্যাটাচ করবেন। আপনারা আপনাদের কভার লেটার অ্যাটাচ করে সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলেই আপনাদের অফার লেটারের জন্য এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসিজার সম্পাদন হয়ে যাবে। এতটাই ইজি প্রসেসিংয়ে হয়। সো প্র্যাকটিক্যালি আপনারা ইমেলের থ্রু করলেই বেটার হবে, কজ ওয়েবসাইটের থ্রু আপনারা গোলাই ফেলবেন। হ্যাঁ, সো ইমেলের থ্রু কীভাবে করবেন চলুন সেটি দেখাই দিই। তার জন্য আমরা এখান থেকে স্ক্রল করে বের হয়ে আমরা আরেকটা কোম্পানিতে চলে যাব। সো আরেকটা কোম্পানি দেখতেই পাচ্ছেন, এই কোম্পানিরও এগ্রিকালচারাল ওয়ার্কার প্রয়োজন। আমি আপনাদেরকে আবারও বলতেছি সবগুলো কোম্পানিতেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটিসগুলো কী কী আপনাদের সামনে সব কিছু এখানে ইনক্লুড করা আছে। তাদের এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনি কাজ করার জন্য আপনাকে ইংলিশে অবশ্যই কথা বলার মতো যোগ্যতা রাখতে হবে। আইএলটিএস না থাকুক প্রবলেম নাই, বাট আপনি এখানে সার্ভাইভ করার জন্য অবশ্যই ইংলিশে কথা বলার মতো যোগ্যতা আপনাকে ন্যূনতম রাখতে হবে। ওকে, সো দেন স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনের এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো বেসিক্যালি ম্যাক্সিমাম কোম্পানিতে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা তাদের ইমেলের থ্রুই করতে হবে। এটা হচ্ছে তাদের রিক্রুটার অফিসিয়াল ইমেল। এই ইমেলের থ্রু বেসিক্যালি আপনাকে আপনার প্রফেশনাল রিজিউম অ্যান্ড কভার লেটার তাদের কাছে সাবমিট করতে হবে আপনার অফার লেটারটি পাওয়ার জন্য। রিজিউম অ্যান্ড কভার লেটার কি সেটা সম্বন্ধে আপনাদেরকে আর নতুনভাবে ধারণা দেওয়ার কিছু নেই, আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদের এক্সপার্টিস, অকুপেশন, কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের যে প্রফেশনাল ডকুমেন্টস যেটা থ্রু আপনারা আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটি বেসিক্যালি রিজিউম অ্যান্ড কভার লেটার। সো রিজিউম অ্যান্ড কভার লেটারটা অনেকে কী করে, এই ভংছং ফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করে। এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করলে কখনোই আপনাদের ভিসা অ্যাপ্রুভাল কিংবা অফার লেটার আসবে না। কজ ইন্টারন্যাশনালি আপনারা যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেন তখন তাদের একটা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম থাকে যেটাকে এটিএস বলা হয়। সো আপনার প্রফেশনাল পেপারসটা অবশ্যই এটিএস ফ্রেন্ডলি ফরমেশনও হতে হবে, না হলে কখনোই আপনারা অ্যাপ্লিকেশন করলে আপনাদের সাকসেস রেট জীবনেও আসবে না। ম্যাক্সিমাম মানুষ ভুলভাল পেপারস দিয়ে অ্যাপ্লিকেশন করে এবং আমাকে বলে যে ভাই আমরা অনেক আবেদন করছি বাট আমরা কোনো ধরনের কোনো রেজাল্ট পাচ্ছি না। এটার কারণ হচ্ছে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেন আপনাদের পেপার যখন ভুল থাকে তখন তাদের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের যে এআইটা রয়েছে সেটি আপনাদেরকে ডিরেক্ট স্প্যামে ফালায় দেয়। দ্যাটস ওয়াই আপনাদের ইমেইলটা এইচআর পর্যন্ত পৌঁছায় না, যার পরিপ্রেক্ষিতে আপনাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও অনেক সময় ভুলভাল পেপার দিয়ে অ্যাপ্লিকেশন করার কারণে আপনারা আপনাদের অফার লেটার রিসিভ করতে পারেন না। সো অবশ্যই আপনারা আপনাদের প্রফেশনাল পেপারসটা স্ক্রিনে দেখানো কারিকুলাম অনুযায়ী ক্রিয়েট করে নেওয়ার ট্রাই করবেন। নিজে না পারলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেলের সাপোর্ট টিম থেকে আপনার প্রফেশনাল পেপারসটা এটিএস ফ্রেন্ডলি ফরমেশনে আপনাকে ক্রিয়েট করে দিয়ে দেওয়া হবে আপনার কোয়ালিটি অনুযায়ী, যেটা থ্রু আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটা অ্যাকুরেটলি করতে পারবেন। ওকে, সো আপনি আপনার এটিএস ফ্রেন্ডলি প্রফেশনাল পেপারসটা ক্রিয়েট করে নেওয়ার পরক্ষণে সিম্পলি কোম্পানির যে এইচআর ইমেল রয়েছে সেটি সিম্পলি এখান থেকে কপি করবেন। সবগুলো কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসিজার সিমিলার। সো সিম্পলি কপি করার পরক্ষণে আপনারা আপনাদের ইমেলে চলে যাবেন। ইমেলে আসার পরক্ষণে আপনারা সর্বপ্রথম এখান থেকে যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই কোম্পানির ইমেলটা এখানে সাবমিট করবেন বা
পেস্ট করবেন। পেস্ট করার পরক্ষণে আপনারা এখানে সাবজেক্ট দিবেন। সাবজেক্ট দেওয়ার পরক্ষণে আপনারা এখানে একটি প্রফেশনাল রিটেন বা কভার লেটার অ্যাটাচ করবেন, যেটি হচ্ছে বেসিক্যালি কনভেন্স লেটার। এই লেটারটির থ্রুই বেসিক্যালি কোম্পানি আপনার উপর কনভেন্স হবে। আপনি অফার লেটার পাচ্ছেন নাকি না পাচ্ছেন সেটি এটির উপরে ডিপেন্ড করবে। সো আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসটা রয়েছে বা যেটা টিএস ফ্রেন্ডলি প্রফেশনাল রেজুমে বা কভার লেটার বা সিবি সব কিছু এখানে ইনক্লুড করবেন। ইনক্লুড করার পরক্ষণে সিম্পলি এখান থেকে আপনারা সাবমিটের মধ্যে ক্লিক করলেই আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পাদন হয়ে যাবে। এর পরক্ষণে কোম্পানির ওনার আপনার এই মেইলটা দেখবে। দেখার পরক্ষণে তার কাছে যদি আপনাকে এলিজিবল মনে হয় সে আপনাকে ইমেইল করবে, যেটি থ্রু আপনাকে সে অফার লেটার প্রোভাইড করে দিবে। এখন আপনি অফার লেটার পাওয়ার পরক্ষণে আপনাকে সিজনাল ভিসা অ্যাপ্লিকেশনটি সম্পাদন করতে হবে। সেটির জন্য আপনি সরাসরি ফিনল্যান্ডের যে অফিসিয়াল ইন্টার ফিনল্যান্ড প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে যাবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে যাওয়ার পরক্ষণে স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন সেকেন্ডে, ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন অর ভিসা ফি। এখান থেকে আপনারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন পাবেন। সিম্পলি সেখানে ক্লিক করে এখান থেকে সর্বপ্রথম আপনারা আমাদের যে কান্ট্রিটি রয়েছে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আপনি পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে দেখলে ওইখানে যদি ফিনল্যান্ডের এম্বাসি থাকে সিম্পলি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরক্ষণে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইন ভিসা ম্যাটার্স ফিনল্যান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই সুইডেন, অর্থাৎ বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ভিসা প্রসেস করার জন্য আপনাদের প্রসিডিউরটা সুইডিশ এম্বাসি থেকেই হবে। সো সিম্পলি আপনারা এখান থেকে যে সুইডেন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই আপনাদেরকে বাংলাদেশে অবস্থিত সুইডেন এম্বাসির অফিসিয়াল পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনারা ডিরেক্ট এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন মাত্র ৮,০০০ টাকা দিয়ে। নেওয়ার পরক্ষণে আপনারা সেখানে আপনাদের যে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা সহকারে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার ভ্যালিড পাসপোর্ট এবং আপনার যে কোম্পানি থেকে অফার লেটার আসছে সেই অফার লেটার অর ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট সহকারে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল সার্টিফিকেশন এবং স্ক্রিনে সহ হওয়া আপনার যাবতীয় ডকুমেন্ট সহকারে যখন আপনি সেটি সুইডিশ এম্বাসিতে লক করবেন, লক করার পরক্ষণে 1 থেকে 7 দিনের মধ্যেই তারা আপনার ফিনল্যান্ডের ভিসা রেজাল্ট দিয়ে দিবে এবং যেটা 100% অ্যাপ্রুভ থাকবে ইনশাল্লাহ। কজ লিগেল প্রসেসিংয়ে অফার লেটার পেলে ভিসা রিজেক্ট এমনিতেও হয় না, তার উপরে ফিনল্যান্ডের ভিসা সাকসেস রেট অলরেডি 95%। সো এটিই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি প্রসিজারটা ইজি, আপনারা অবশ্যই নিজে করতে পারবেন। নিজে না পারলে আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট নিয়ে চাইলে আমাদের সাপোর্টেও লিগেলি ট্রাই করে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।